বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা খুবই বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। প্রায় পরীক্ষা এটা থাকে, তো আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবে এবং শোনার চেষ্টা করবে, তাহলে তোমাদের অনেক উপকার আসবে। তো তোমরা খাতা কলম বই নিয়ে প্রস্তুত থাকো, আমি আমার ক্লাস এখনই শুরু করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সবাইকে স্বাগতম জানিয়ে আমরা ক্লাস শুরু করলাম। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি আবু নাসির মাহমুদুল্লাহ, প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সোমপাড়া কলেজ, চাটখিল, নোয়াখালী। পাঠ পরিচিতি দেখো, আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির দ্বিতীয় অধ্যায় ক্লাউড কম্পিউটিং নিয়ে আলোচনা করব। সময় 20 মিনিট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা ছবি লক্ষ্য করি। দেখো, এই যে উপরে দেখো ক্লাউড, একটা পয়েন্ট, এখানে একটা লোক কম্পিউটার ব্যবহার করতেছে। এই ক্লাউড আছে, এখানে ক্লাউড একটু খেয়াল করে শুনবা, দেখবা এখানে এগুলো কেমন সার্ভিস। এগুলো এই যে দেখো, এখানে আমরা কতগুলো ডিভাইস এটার সাথে যুক্ত করে দিলাম। এটা অবশ্যই আমরা যদি ওয়াইফাই নেই, এটা ভাড়া দিতে হয়। যারা সার্ভিস প্রোভাইডার আছে এদেরকে ভাড়া দিতে হয়। এরা বিভিন্ন জায়গায় বসে কাজ করতেছে, বিভিন্ন রকম সুবিধা ভোগ করতেছে। তাহলে ক্লাউড কম্পিউটিং দেখো, লক্ষ্য করি এই যে কমিউনিটি সেন্টার, এটা কিসের মাধ্যমে পাওয়া যায়? ভাড়ার মাধ্যমে। কমিউনিটি সেন্টার আমরা ভাড়া নিয়ে বিভিন্ন অনুষ্ঠান তৈরি করি, এরকম গেটও আমরা ভাড়া করি, বিভিন্ন অনুষ্ঠান সাজাই। এই সার্ভিসগুলো ভাড়ার মাধ্যমে করা সম্ভব। হ্যাঁ, তাহলে এখানে দেখো এই যে অ্যাপ্লিকেশন, প্ল্যাটফর্ম, ইনফ্রাস্ট্রাকচার। তাহলে সফটওয়্যার এজ এ সার্ভিস, প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস। তাহলে আর ভাড়ার মাধ্যমে গ্লোবাল সার্ভিস ভোগ করা হলো ক্লাউড কম্পিউটিং। একটু খেয়াল করো, ভাড়ার মাধ্যমে গ্লোবাল সার্ভিস অর্থাৎ বিভিন্ন ধরনের সেবা ভোগ করা হলো ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং দেখো, ওয়েবে যুক্ত হয়ে কিছু গ্লোবাল সুবিধা। ক্লাউড কম্পিউটিং ওয়েবে যুক্ত হয়ে কিছু, মানে ওয়েবসাইটের মধ্যে যুক্ত হয়ে আমরা দেখো কিছু গ্লোবাল সুবিধা পেতে পারি। এর মধ্যে দেখো যেমন অনলাইন ব্যাকআপ সার্ভিস, অনলাইনের ব্যাকআপ সার্ভিস আমরা পেতে পারি, এটা একটা সুবিধা। সামাজিক যোগাযোগ সার্ভিস, যেমন এই ফেসবুক, টুইটার, ইউটিউব, এরকম অনেকগুলো সামাজিক যোগাযোগ সার্ভিসের মধ্যে আমরা যুক্ত হতে পারি এবং সুবিধা নিতে পারি। পার্সোনাল ডেটা সার্ভিস, আমরা পার্সোনাল ডেটা আদান প্রদান করতে পারি, ইমেল পাঠাতে পারি, অন্যান্য ডকুমেন্টস পাঠাতে পারি, এর পার্সোনাল সুবিধা। এরপরে ক্রেতার সুবিধা মতো চাহিদা মাত্র এবং ব্যবহার অনুযায়ী ভাড়া দেওয়া ইত্যাদি। এগুলা এই যে ক্রেতা চাইবে এবং বিক্রেতা বা সুবিধা প্রদানকারী সুবিধা প্রদান করবে, ব্যবহার অনুযায়ী ভাড়া ইত্যাদি, ভাড়া দেওয়া ইত্যাদি। এই ভোগ করার যে পদ্ধতি, তাই ক্লাউড কম্পিউটিং। ভোগ করার এইসব সুবিধা ভোগ করার যে পদ্ধতি নেওয়া, এটাই হচ্ছে ক্লাউড কম্পিউটিং। এখানে ক্লাউড বলতে দূরবর্তী কোনো শক্তিশালী সার্ভারকে বোঝানো হয়। ক্লাউড বলতে দূরবর্তী কোনো শক্তিশালী সার্ভারকে। সার্ভার একটা কম্পিউটার, যে কম্পিউটারগুলো আমাদেরকে বিভিন্ন সুবিধা প্রদান করে থাকে। আমরা কোনো কিছু জানতে চাইলে সেটা জানায়, সেটা সার্ভার কম্পিউটার জানায়। সার্ভার থেকে আমরা সকল সুবিধা ভোগ করতে পারি। তাহলে ক্লাউড বলতে আমরা কি বুঝলাম? দূরবর্তী কোনো শক্তিশালী সার্ভারকে বোঝানো হয়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং এর মতে ক্লাউড কম্পিউটিং হলো ক্রেতার তথ্য বিভিন্ন অ্যাপ্লিকেশনকে কোনো সেবাদাতার সিস্টেমে আউটসোর্স করার এমন কোনো মডেল যাতে নিম্নোক্ত 3টি বৈশিষ্ট্য থাকবে। তাহলে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং এর মতে ক্লাউড কম্পিউটিং হলো ক্রেতার তথ্য বিভিন্ন অ্যাপ্লিকেশনকে কোনো সেবাদাতার সিস্টেমে আউটসোর্স করার
এমন একটি মডেল যাতে নিম্নোক্ত তিনটি বৈশিষ্ট্য থাকবে। তিনটি বৈশিষ্ট্য কী কী দেখো? রিসোর্স স্কেলেবিলিটি, অন ডিমান্ড, পে অ্যাজ ইউ গো। তাহলে রিসোর্স স্কেলেবিলিটি, অন ডিমান্ড, পে অ্যাজ গো। তো রিসোর্স স্কেলেবিলিটি, ডিমান্ড সাপ্লাই, ছোটো বা বড় যাই হোক, ইনকোয়ারি ইকুয়াল টু ডিমান্ড। আমরা যা চাইতেছি সেটা চাহিদা মতো যোগান দেওয়া। ক্রেতার সব ধরনের চাহিদা মেটানো হবে। ক্রেতা যত চাইবে সেবাদাতা ততই অধিক পরিমাণে সেবা দিতে পারবে। তাহলে ক্রেতা যত চাইবে, ক্রেতা তার ইচ্ছা অনুযায়ী যত খুশি, যখন খুশি তার চাহিদা বাড়াতে বা কমাতে পারে। এই চাহিদা বাড়াতে বা কমাতে পারে, সে অনুসারে তাকে চাহিদা মোতাবেক সেবা দিতে হবে, তখনই সেবা দিতে পারবে। এটি একটি পেমেন্ট মডেল, পে অ্যাজ ইউ গো। এটা একটা পেমেন্ট মডেল। দেখো, ক্রেতাকে আগে যে কোনো সার্ভিস রিজার্ভ করতে হবে না, যে কোনো সার্ভিস আগে থেকে রিজার্ভ করে রাখতে হবে না। ক্রেতা যা ব্যবহার করবে কেবলমাত্র তার জন্যই পেমেন্ট দিতে হবে। ক্লাউড পেমেন্টের বিষয়সমূহ হল গোপনীয়তা ও নমনীয়তা, এরপরে বৈধতা ও উন্মুক্ততা, গুণগত দিক, নিরাপত্তা, টেকসই। তাহলে আমরা কি বুঝলাম? দেখো, ক্লাউড কম্পিউটিংয়ের বিবিচ্ছ বিষয় গোপনীয়তা এবং নমনীয়তা থাকতে হবে, বৈধতা উন্মুক্ততা থাকতে হবে, গুণগত দিক ও নিরাপত্তা, গুণগত মান থাকতে হবে এবং নিরাপত্তা থাকতে হবে। এরপরে টেকসই হইতে হবে, যে চাহিদাগুলো আমরা নেব অবশ্যই এটা টেকসই, ইনফরমেশন টেকনোলজি ব্যবহার থাকতে হবে। ক্লাউড কম্পিউটিংয়ের বৈশিষ্ট্য দেখো, সাবলীলভাবে কাজের উন্নতি সাধন করে, 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য, বিভিন্ন ধরনের হার্ডওয়্যার ও সফটওয়্যার শেয়ার করা যায়, রিসোর্স শেয়ার করে খরচ কমানো যায়, বিভিন্ন ডিভাইস ও জায়গায় এটি ব্যবহার করা যায়, ভার্চুয়াল প্রযুক্তি ব্যবহার করা যায়, অধিক নির্ভরযোগ্য, নিরাপদ, এটি ধারণ ক্ষমতা অধিক ও রিসোর্স অধিক নিরাপদ, এটি নিয়ন্ত্রণ বা পরিচালনা করা সহজ। তাহলে এই ক্লাউড কম্পিউটিংয়ের কতগুলো বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো আমি তোমাদের বললাম। ক্লাউড কম্পিউটিংয়ের সার্ভিস দেখো, ক্লাউড কম্পিউটিং 3 ধরনের সার্ভিস দিয়ে থাকে। 3 ধরনের সার্ভিস, একটা হলো আস, পাস, সাস। আস, পাস, সাস, এগুলোর আমি তোমার পুরোপুরি যে এটা বলবো আমি তোমাদের পরে। কিন্তু 1912 সালে আরও 2টি সার্ভিসকে অন্তর্ভুক্ত করা হয় ক্লাউড কম্পিউটিংয়ে। তাহলে ক্লাউড কম্পিউটিংয়ে আরও 2টা যে সার্ভিস অতিরিক্ত যুক্ত করা হয় সেটা হচ্ছে নাস, আর একটা হলো কাজ। তাহলে টোটাল হলো 5টা সার্ভিস। ক্লাউড কম্পিউটিংয়ের সার্ভিস হলো 5টা, একটা আস, সাস, পাস, নাস, কাজ। এবারে দেখো, সুতরাং কম্পিউটিংয়ের মোট 5টি সেবা, সেটা হলো অবকাঠামোগত সেবা, ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস, এটা হলো আস, ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস। আরেকটা হলো প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা, প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, পাস যেটা, এটাকে বলা হবে প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস। সফটওয়্যার সেবা, সফটওয়্যার এজ এ সার্ভিস। নেটওয়ার্ক সার্ভিস সেবা, নেটওয়ার্ক এজ এ সার্ভিস। ক্লাউড ক্লায়েন্টস, ক্লাউড ইউজার এজ এ সার্ভিস। এই তাহলে আস, পাস, চাস, নাস, কাস। তাহলে এই হচ্ছে আমাদের ক্লাউড কম্পিউটিংয়ের সেবা, এই 5টা সেবা। এটা অবকাঠামোগত সেবা দেখো, ক্লাউড সেবা দানকারী প্রতিষ্ঠান, ক্লাউড সেবা দানকারী প্রতিষ্ঠান হচ্ছে ক্লাউড কম্পিউটিং। দেখো, নেটওয়ার্ক, সিপিইউ স্টোরেজ, নেটওয়ার্ক, সিপিইউ স্টোরেজ ও অন্যান্য মৌলিক কম্পিউটিং রিসোর্স ভাড়া দেয়। নেটওয়ার্ক, সিপিইউ স্টোরেজ ও অন্যান্য মৌলিক কম্পিউটিং রিসোর্স ভাড়া দেয়। তাহলে নেটওয়ার্ক ভাড়া দিতে পারে, সিপিইউ ভাড়া দিতে পারে, স্টোরেজ ভাড়া দিতে পারে এবং অন্যান্য কম্পিউটিং রিসোর্স ভাড়া দিতে পারে, যেখানে ব্যবহারকারী তার প্রয়োজন অনুযায়ী অপারেটিং সিস্টেম ও সফটওয়্যার চালাতে পারে, ভাড়া নিয়ে এগুলো চালাতে পারে। এই ব্যবস্থায় ক্লাউড সেবা দানকারী প্রতিষ্ঠান প্রয়োজনীয় হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, ওয়েব সার্ভার,
ডেটাবেস, প্রোগ্রাম এক্সিকিউশন পরিবেশ ইত্যাদি ভাড়া দিয়ে থাকে, যাতে ব্যবহারকারী সহজে অ্যাপ্লিকেশন ও ডেভেলপ ও তা পরিচালনা করতে পারে। তাহলে এই ব্যবস্থায় ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান প্রয়োজনীয় হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, ওয়েব সার্ভার, ডেটাবেস, প্রোগ্রাম এক্সিকিউশন পরিবেশ ইত্যাদি ভাড়া দিয়ে থাকে, যাতে ব্যবহারকারী সহজে অ্যাপ্লিকেশন ডেভেলপ ও তা পরিচালনা করতে পারে। এই ব্যবস্থায় ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের উন্নয়ন করা। সফটওয়্যার সেবা, তাহলে সফটওয়্যার সেবাটা হলো কি, এই ব্যবস্থায় ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের উন্নয়ন করা। অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অফিস এরকম সে ভাড়া দিতে পারে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহারকারী ইন্টারনেটের মাধ্যমে চালাতে পারে। নেটওয়ার্ক সেবা দেখো, এই সেবাটি নেটওয়ার্ক ব্যবহারকারীকে ক্লাউড নেটওয়ার্ক বা ট্রান্সপোর্ট কানেক্টিভিটি সুবিধা প্রদান করে। তাহলে নেটওয়ার্ক সেবাটা হলে এই সেবাটি নেটওয়ার্ক ব্যবহারকারী ক্লাউড নেটওয়ার্ক বা ট্রান্সপোর্ট কানেক্টিভিটি সুবিধা প্রদান করে। এটি ব্যবহৃত নেটওয়ার্ক বা কম্পিউটার রিসোর্স অনুযায়ী ব্যবহারকারীকে রিসোর্স ব্যবহারের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করে। তারপরে যেমন ব্যান্ডওয়াইড, বিপিএন, মোবাইল নেটওয়ার্ক ভার্চুয়ালাইজেশন ইত্যাদি। নেটওয়ার্ক ক্লায়েন্ট ডিভাইসের মাধ্যমে ব্যবহারকারীগণ ক্লাউড কম্পিউটিংয়ে প্রবেশ করে। এক্ষেত্রে কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টফোন ব্যবহার করা হয়। এক্ষেত্রে কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টফোন ব্যবহার করা হয়। আমরা বিভিন্ন ধরনের ব্রাউজার ব্যবহার করে ক্লাউড কম্পিউটিংয়ে কাজ করতে পারি। ব্রাউজার দেখো, এটা হলো গুগল ক্রোম একটা ব্রাউজার, অপারেটিং এটা হলো মজিলা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, অপেরা, সাফারি। এগুলা বিভিন্ন লগো, বিভিন্ন ব্রাউজারের লগো। তাহলে দেখো যেমন ফায়ারফক্স, গুগল ক্রোম। ক্লাউড কম্পিউটিংয়ের প্রকারভেদ দেখো। ক্লাউড কম্পিউটিং প্রকারভেদ হচ্ছে দেখো, পাবলিক ক্লাউড, কমিউনিটি ক্লাউড, একটা প্রাইভেট ক্লাউড। পাবলিক ক্লাউড, কমিউনিটি ক্লাউড, প্রাইভেট ক্লাউড। তাহলে এই তিন প্রকার ক্লাউড কম্পিউটিংয়ের প্রকারভেদ হচ্ছে চার প্রকার। আরেকটা হলো হাইব্রিড ক্লাউড। তাহলে এই সেবা সাধারণত বিনামূল্যে সরবরাহ করা হয়। পাবলিক অ্যাপ্লিকেশন, স্টোরেজ ও অন্যান্য রিসোর্স সমূহ সকলের জন্য উন্মুক্ত থাকে। পাবলিক ক্লাউড যেটা, এটা সব পাবলিক বা সব জনগণের জন্য এটা উন্মুক্ত থাকে, যে কেউ এটাকে ব্যবহার করতে পারে। যেমন গুগল, আমাজন, আমরা যে কোনো লোকে গুগল ব্যবহার করে আমরা যে কোনো সার্চ দিতে পারি, যে কোনো কিছু দেখতে পারি, খুঁজতে পারি, এরকম। প্রাইভেট ক্লাউড, এটা প্রাইভেট, ব্যক্তিগত। যখন একটিমাত্র প্রতিষ্ঠানের জন্য ক্লাউড সিস্টেম ডেভেলপ করা হয়, তখন তাকে প্রাইভেট ক্লাউড কম্পিউটিং বলা হয়। শুধুমাত্র একটা প্রতিষ্ঠানের জন্য ক্লাউড সিস্টেম ডেভেলপ করা হয়, তখন তাকে প্রাইভেট ক্লাউড কম্পিউটিং বলা হয়। এটি সাধারণত অভ্যন্তরীণভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করা হয়। এই প্রাইভেট ক্লাউডটা অবশ্যই অভ্যন্তরীণভাবে নিয়ন্ত্রণ ও পরিচালনা করা হয়। এখানে পরিবেশের জন্য সিকিউরিটি কোডের প্রয়োজন হয়। এরপরে আসো কমিউনিটি ক্লাউড। আমরা পাবলিক ক্লাউড, প্রাইভেট ক্লাউড, এখন আমরা কমিউনিটি ক্লাউড সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে সাধারণত কোনো বিশেষ শ্রেণীর জন্য যে কম্পিউটিং নেটওয়ার্ক ব্যবস্থা করা হয়, সেটি হবে কমিউনিটি ক্লাউড কম্পিউটিং। তাহলে সাধারণত কোনো বিশেষ শ্রেণীর জন্য যে কম্পিউটিং নেটওয়ার্ক ব্যবস্থা করা হয়, সেটি হবে কমিউনিটি ক্লাউড কম্পিউটিং। সাধারণত নিরাপত্তা ও আইনগত অধিকার প্রদানের ক্ষেত্রে এই ধরনের কম্পিউটিং করা হয়, যা অভ্যন্তরীণভাবে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। এরপরে লাস্ট যে ক্লাউডটা, এটা হচ্ছে হাইব্রিড ক্লাউড কম্পিউটিং। দুই বা ততোধিক ক্লাউডের সমন্বয়ে গঠিত ক্লাউডকে হাইব্রিড ক্লাউড বলা হয়। দুই বা ততোধিক ক্লাউড, প্রাইভেট ক্লাউড আর পাবলিক ক্লাউড মিলে একটা হাইব্রিড ক্লাউড তৈরি হতে পারে। এর ফলে অধিক পরিমাণ রিসোর্স শেয়ার করা যায়। এই দুই বা ততোধিক ক্লাউডের সমন্বয়ে গঠিত ক্লাউডকে হাইব্রিড ক্লাউড বলে। এর ফলে অধিক পরিমাণ রিসোর্স শেয়ার করা যায়।
ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধাসমূহ: অপারেটিং খরচ তুলনামূলকভাবে কম থাকে, নিজস্ব হার্ডওয়্যার ও সফটওয়্যার প্রয়োজন হয় না, ফলে খরচ কম, সার্বক্ষণিক ব্যবহার করা যায়, যে কোনো স্থান থেকে ইন্টারনেটের মাধ্যমে তথ্য আপলোড বা ডাউনলোড করা যায়। তথ্য অনেকভাবে প্রসেস বা সংরক্ষিত হবে তা জানার প্রয়োজন হয় না। কীভাবে তথ্য কীভাবে প্রসেস বা সংরক্ষিত হবে তা জানার প্রয়োজন হয় না, এটা হলো সুবিধা। তাহলে ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা খুবই ইম্পর্টেন্ট। অপারেটিং খরচ তুলনামূলকভাবে কম থাকে, নিজস্ব হার্ডওয়্যার ও সফটওয়্যার প্রয়োজন হয় না, ফলে খরচ কম হয়, এটা ভাড়ার মাধ্যমে নেওয়া যায়। তাহলে দেখো, সার্বক্ষণিক ব্যবহার করা যায়, যে কোনো স্থান থেকে ইন্টারনেটের মাধ্যমে তথ্য আপলোড বা ডাউনলোড করা যায়। তথ্য কিভাবে প্রসেস বা সংরক্ষিত হবে তা জানারও প্রয়োজন হয় না। আরেকটা দেখো, স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট করা থাকে। স্বয়ংক্রিয়ভাবে এই ক্লাউড কম্পিউটিংয়ে যে কোনো ছোট বা বড় হার্ডওয়্যার এর মধ্য দিয়ে অ্যাপ্লিকেশন ব্যবহারের সুবিধা রয়েছে। 8 নম্বর সুবিধাটা হলো সহজে কাজকর্ম মনিটরিং কাজ করা যায়, ফলে বাজেট ও সময়ের সাথে তাল মিলিয়ে কর্মকাণ্ড পরিচালনা যায়। ক্লাউড কম্পিউটিংয়ের কিছু অসুবিধা আছে। এই অসুবিধাগুলো হলো ডেটা, তথ্য অথবা প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন এর উপর নিয়ন্ত্রণ থাকে না। ডেটা, তথ্য বা প্রোগ্রাম বা অ্যাপ্লিকেশন এর উপর নিয়ন্ত্রণ থাকে না। এটি দ্রুতগতি সম্পন্ন নয়। আবহাওয়াজনিত কারণে বা ইন্টারনেটের সংযোগ বিঘ্নিত হলে সার্ভিস বিঘ্নিত হয়। ক্লাউড সাইটটিতে সমস্যা দেখা দিলে ব্যবহারকারীরা তার সার্ভিস থেকে বঞ্চিত হন। তথ্যের গোপনীয়তা ভঙ্গের এবং তথ্য পাল্টে যাওয়ার অর্থাৎ হ্যাকিং হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে কিছু কিছু অসুবিধা আছে ক্লাউড কম্পিউটিংয়ে, আমরা এই তথ্যগুলো তুলে ধরলাম। আরেকটা আছে, দেখো, তথ্য ক্লাউডে পাঠিয়ে দেওয়ার পর তা কোথায় সংরক্ষণ হচ্ছে বা কীভাবে প্রসেস হচ্ছে তা ব্যবহারকারী জানার উপায় থাকে না, এটা একটা সমস্যা। তাহলে আমরা যে এই তোমার ইয়েগুলো দেখলাম, যে অসুবিধাগুলো দেখলাম, তোমরা খেয়াল রাখবে। এরপরে দেখো, তোমাদের জন্য একটা একক কাজ, ক্লাউড কম্পিউটিংয়ের প্রকারভেদ কয়টি? তোমরা নিশ্চয়ই এতক্ষণে জেনে গেছো কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা। খেয়াল রাখবা। দলীয় কাজ, পাস এবং সাস সম্পর্কে একে অন্যকে প্রশ্ন করো। তাহলে দেখো, এই পাস এবং সাস এতক্ষণ আমরা বিস্তারিত আলোচনা করেছি। পাসটা কি আর সাসটা কি এ সম্পর্কে আলোচনা। মূল্যায়ন দেখো, ক্লাউড কম্পিউটিং কি আমি তোমাদের অনেক আগে বলেছি। সেটা হলো ক্লাউড কম্পিউটিং, সেটা হলো গ্লোবাল সুবিধা অর্জন করা যায়, যার মাধ্যমে সেটাই হচ্ছে ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং বৈশিষ্ট্যগুলো কী কী তা বলতে পারবো। অনেকগুলো বৈশিষ্ট্যের কথা বলেছি, তোমরা আসলে বুঝতে পেরেছ। ক্লাউড কম্পিউটিংয়ের প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে, কত প্রকার ও কী কী। তাহলে তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, দেখো। সেটা হচ্ছে আস এবং পাস এর মধ্যে তোমার সাদৃশ্য বৈসাদৃশ্য চকের মাধ্যমে দেখাও। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অনেকক্ষণ ক্লাস করে আমরা নেটওয়ার্ক টপোলজির দ্বিতীয় অংশ ক্লাউড কম্পিউটিংয়ের সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরও তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। তো তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস শেষ করলাম। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্থান করো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।